নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের চ্যানেলে গীতারূপে আপনাদের স্বাগতম। আমাদের জীবনে যখনই কোনো না কোনো সমস্যা আসে, হতাশা আমাদের ঘিরে ধরে, তখন আমরা পথ হারিয়ে ফেলি। কিন্তু আপনি কি জানেন, আজ থেকে হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এমন কিছু উপদেশ দিয়েছিলেন যা আজ 2026 সালেও আমাদের জীবনে প্রতিটি সমস্যার সমাধান করতে পারে। হ্যাঁ, আজই আমরা আলোচনা করব ভগবদ্গীতার আসল সার কথা, একদম সহজ ভাষায়। আজকের এই ভিডিওটি আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিতে পারে, তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখুন। চলুন বন্ধুরা, পয়েন্ট 1 থেকে শুরু করা যাক। কর্মের অধিকার আছে, কিন্তু ফলের নয়। অনুবাদ: তোমরা কেবল নিজের কর্ম বা কর্তব্য করার অধিকার রয়েছে, কিন্তু সেই কর্মের উপরে ফলের উপরে তোমার কোনো অধিকার নেই। কখনো ফলের আশায় কর্ম করো না, আবার কর্ম করাও ত্যাগ করো না। বন্ধুরা, আমরা অনেক সময় কোনো পরীক্ষা দেওয়ার আগে বা কাজ করা শুরু করার আগে চিন্তা করি, আমি কি সফল হব? রেজাল্ট খারাপ হলে কি হবে? শ্রীকৃষ্ণ বলেছেন, এই দুশ্চিন্তা আমাদের খারাপ করে দেয়। আপনার কাজ হলো মন দিয়ে পড়াশুনো বা পরিশ্রম করা। ফলের চিন্তা ভগবানের উপরে ছেড়ে দিন। টেনশন মুক্ত হয়ে কাজ করুন, সাফল্য এমনিতেই আসবে। পয়েন্ট 2, মনের উপরে নিয়ন্ত্রণ। সবচেয়ে বড় শত্রু বা বন্ধু হলো মন। যে ব্যক্তি নিজের মনকেই জয় করতে পেরেছে, তার মনই তার সবচেয়ে বড় বন্ধু। আর যে মনকে নিয়ন্ত্রণ করতে পারেনি, তার নিজের মনই তার সবচেয়ে বড় শত্রু। সহজ ব্যাখ্যা: আমাদের মন খুব চঞ্চল। এটি কখনো আমাদের অসলতার দিকে টানে, কখনো খারাপ অভ্যাসের দিকে নিয়ে যায়। আমরা যদি মনের কথায় চলি, তবে মন আমাদের ধ্বংস করে দেবে। কিন্তু আমরা যদি বুদ্ধির জোরে মনকে শান্ত ও নিয়ন্ত্রিত করতে পারি, তবে এই মনই আমাদের জীবনে অনেক বড় সাফল্য এনে দেবে। তাই মনকে আপনার দাস বানান, নিজের মনের দাস হবেন না। চলুন পয়েন্ট 3 শুরু করা যাক। পরিবর্তন সংসারের নিয়ত, হতাশা মুক্তির উপায়। সার কথা: পরিবর্তন এই জগতের চিরন্তন নিয়ম। আজ যা আপনার কাছে, কাল তা অন্য কারোর কাছে ছিল, আর পরশু সেটাও অন্য কারোর হয়ে যাবে। ব্যাখ্যা করে বুঝিয়ে দিই, জীবনে সুখ এবং দুঃখ কোনোটিই স্থায়ী নয়। আজ যদি আপনার জীবনে কঠিন সময় চলে আসে, তবে ভেঙে পড়বেন না, কারণ এই সময়টাও একদিন কেটে যাবে। সুখের দিনে অহংকার করবেন না, আর দুঃখের দিনে ধৈর্য হারাবেন না। এই পরিবর্তনের নিয়মকে মেনে নিতে পারলেই জীবন আসল শান্তি পাওয়া যায়। বন্ধুরা, গীতার এই সহজ সারকথা আপনাদের কেমন দৈনন্দিন জীবনের সামান্যতম প্রয়োগ করতে পারি, তবে আমাদের জীবন শান্তিতে ভরে উঠবে। আজও এই ভিডিওটি আপনার কেমন লাগলো এবং কোন পয়েন্টটি আপনার সবচেয়ে ভালো লেগেছে, তার নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, গীতার এরকমই সুন্দর সুন্দর রূপ ও ব্যাখ্যা সহজ বাংলায় জানতে আমাদের চ্যানেলটি গীতারূপেকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হরে কৃষ্ণ।